ভাইরে ভাই, ইমুতে মাথা নষ্ট একটি আপডেট চলে আসছে। এই ডিলিট হওয়া সমস্ত মেসেজ আপনার চাইলে আবার ফিরিয়ে আনতে পারবেন। আছে না যে আপনার মেসেজ, ছবি, ভিডিও এগুলা ডিলিট করে দিচ্ছেন, এখন আপনার প্রয়োজন, আমি তো ডিলিট করে দিচ্ছি, এখন পাবো কই, এরকম না ব্যাপারটা। এখন আপনি এই ডিলিট হওয়া মেসেজগুলো আবারও দেখতে পারবেন। তাই চলুন আমি দেখিয়ে দিই কীভাবে আপনার কাজটা করবেন। তো চলুন, এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল প্লে স্টোর থেকে আপনার ইমোটা আপডেট করে নেবেন। আপডেট করার পর আপনার যে প্রোফাইল রয়েছে প্রোফাইলে ক্লিক করবেন। তারপর আপনি এই সেটিংসে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন চ্যাটস লেখা, এখানে আপনারা একটা ক্লিক করবেন। এখানে এটা ক্লিক করার পর আপনারা কিন্তু অনেকেই বুঝেন না, আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যই এই ভিডিওটা করছি। অনেকে ব্যাকআপ আনতে পারেন না, ঠিক আছে? অনেক ভিডিও হয়তো দেখছেন, সফলভাবে দেখাই দিয়েছি আপনাদেরকে। এখানে কয়েকটা সেটিংস আছে এলোমেলো। এই যে হলো আপনার ব্যাকআপ সেটিংস, যে ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনবেন। আর এর উপরে দুইটা সেটিংস আছে, আপনাদেরকে শর্টকাট একটু দেখাই দিই। যে এটা জায়গায় ঢুকছি আমি, অটো সেভ আপনার রিসিভ। তো এটা হচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি দুইটা অপশন পাবেন। একটা হইলো ফটো, এটা হলো ভিডিও। টিকমার্ক দুটো যদি অন থাকে তাহলে আপনার এই যে ইমুতে কেউ ভিডিও পাঠাইলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? অফ করলে অফ করলে আর কি ডাউনলোড হবে না। তো চলুন, এটা আমি বুঝিয়ে দিলাম। তার নিচে যেটা আছে, এটার কাজ হচ্ছে আপনি ইমুতে কাউকে সেন্ড করলেন একটা ভিডিও, ওইটাই আপনার ডাবল হয়ে যাবো যদি টিকমার্কটা আপনি করে রাখেন। দরকার নাই এটা, ঠিক আছে? যাই হোক, এখন আমরা এই যে দেখেন কথা হচ্ছে যে চ্যাট ব্যাকআপ, যেটা নিয়ে আমাদের ভিডিও তৈরি আজকে। এই চ্যাট ব্যাকআপে আপনার ক্লিক করবেন। একটা ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন গুগল অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? আপনার ফোনের সমস্ত সব জিমেল দেখাবে, যে কোনো একটা জিমেল আপনি নিয়ে নেবেন। অটোমেটিকলি জিমেলটা কিন্তু এখানে দেখবেন বয়ে গেছে। একটা জিমেল আমি বসাই দিছি, জিমেলটা ক্লিক করবেন। নিচে কন্টিনিউতে, জিমেলটা উপরে ক্লিক করার পর নিচে কন্টিনিউতে আছে, ওখানে কনফার্মে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে চলে আসবে, অটোমেটিকলি জিমেলটা বয়ে যাবো। তো বসানোর পরে এই দেখেন অটো ব্যাকআপ, এই যে দেখেন। তো এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর এটা দেখেন যে অফ আছে, টিকমার্কটা কিন্তু আমাদের অফ আছে। আর কোন জায়গায় রাখতে হবে আমি দেখাই। এই জায়গায় দৈনিকেরটা ব্যাকআপ হইব, ঠিক আছে? এই জায়গায় হইলো সপ্তাহটা ব্যাকআপ হইব, এই জায়গায় হইলো 1 মাসেরটা ব্যাকআপ হবো। তো আমি 1 মাসের জন্য সেভ করে রাখলাম। ওকে, আমাদের কাজ শেষ। এখন ইমুতে আপনাকে যত মেসেজ পাঠাক, যত ভিডিও পাঠাক, সেগুলো যদি মেসেজগুলো যদি কেউ ডিলিট করে দেয়, সেইগুলো আপনি চাইলে আবারও এইভাবে সহজে ব্যাকআপ আনতে পারবেন। ইমুতে ঢুকবেন, ইমুর প্রোফাইলে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন, তারপরে চ্যাট ব্যাকআপে ক্লিক করবেন। চ্যাটসে ক্লিক করার পর এখানে চলে আসবেন। তারপর এই যে দেখেন চ্যাট ব্যাকআপ, এখানে আপনার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ব্যাকআপ নাও লেখা আছে, এই যে দেখেন, এই যে ব্যাকআপ নাও, এই যে ব্যাকআপ নাও, এখানে একটা ক্লিক করবেন। তবে আপনাদের মনে রাখতে হবে, এখানে কিন্তু আপনার এই যে আমার কিন্তু এখন ফোনের ডাটা চালু, এখন কিন্তু হবে না, এটা আমাদের ওয়াইফাই কানেক্ট করা লাগবে। এখন যদি আমরা ক্লিক করি ফেল দেখাবে। তো যাই হোক, আমরা আমাদের ওয়াইফাই কানেক্ট করে দিতেছি। ওকে, আমাদের ওয়াইফাই কানেক্ট, ঠিক আছে? এখন আমরা এই ব্যাকআপ নাওতে ক্লিক করলাম। এই যে আমাদের সমস্ত সব কিছু ব্যাকআপ আসতে থাকবে। এখানে 1 2 করে পয়েন্ট করে যখন ভরে দেব, আমাদের ডিলিট হওয়ার সবগুলো কিন্তু আমরা ফিরে পাবো। তো এই সেটিংটা করার আগে যারা ডিলিট করে ফেলাইছেন সেগুলো কিন্তু ব্যাকআপ আনতে পারবেন না। ভিডিওতে লাইক করবেন, রিকোয়েস্ট রইল, মতামত কমেন্টে জানাবেন। অবশ্য আপনারা নেক্সট ভিডিও পাবেন।